হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ব্লু অ্যাকোয়াটিক ওয়ার্ল্ড। আজকে আমরা যাচ্ছি আমাদের হাঁপায় ফেলার জন্য কিছু বাচ্চা আনতে, অ্যাঞ্জেলের বাচ্চা। তো বাচ্চাগুলো কীরকম কী দাম, কতটা সাইজ, কদিনের বাচ্চা আপনাদেরকে সবই দেখাবো। তো চলুন ফার্মের দিকে যাওয়া যাক। ফার্মটা গিয়ে আপনাদেরকে পুরো দেখাবো এবং দাদার কাছে কী কালেকশান আছে না আছে সবটাই দেখাবো। তো দেখতে পাচ্ছি রাস্তায় আমরা এত স্পিডে বাইক চালাচ্ছিলাম, একটা সাইকেলওয়ালাকে আগে ধাক্কায় মেরে দিতে যাচ্ছিলাম। তো হাই স্পিডে আমরা তাড়াতাড়ি ফার্মটায় পৌঁছে গেলাম, কারণ হচ্ছে দাদার যে পুকুরে মাছগুলি রয়েছে সেই মাছগুলি উনি খাবার দিতে যাবেন, তাই জন্য তাড়াতাড়ি ফার্মে চলে এলাম। তো ফার্মের ভেতরে যাব, চলুন দেখাচ্ছি আপনাদেরকে পুরো ফার্মটা। তো পারভেজ প্রথমে গিয়ে অ্যাঞ্জেলের বাচ্চার সাইজগুলো দেখে নিল, কোন বাচ্চাটা নেবো আমরা সেটা ঠিক করছিলাম। তো বাচ্চাগুলো দেখালো দাদা আমাদেরকে। তো এই বাচ্চাগুলো দেখে আমাদের মোটামুটি একটু ছোট সাইজ লাগলো, দামটাও বেশি। তাই জন্য আমরা ওনার বাড়ির ভেতরে একটা ফার্ম আছে, মানে ওনার কিছু চৌবাচ্চা আছে, আমরা সেগুলো দেখতে যাব। তার আগে আপনাদেরকে এই চৌবাচ্চাগুলো দেখিয়ে দিই কী কীতে মাছ আছে। আপনারা আগের বারও দেখেছিলেন যে এখান থেকে আমরা কিছু এর বাচ্চা নিয়ে গেছিলাম, পোলার প্যারটের বাচ্চা নিয়ে গেছিলাম। তো সেই ফার্মটাতেই এসেছি আমরা, এসে ফার্মটাকে পুরো দেখাচ্ছি। দেখুন অনেক কটা চৌবাচ্চা আছে, এখন চৌবাচ্চাগুলি ফাঁকা। তো আমরা চলে যাচ্ছি ওনার বাড়ির ফার্মে, কুকুরটা আমাদেরকে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো বাড়ির ভেতরে ফার্মটা এলাম, এসে বেশ কিছু চৌবাচ্চা দেখলাম এবং ফ্লাওয়ার হর্নটা দেখতে পাচ্ছ, হর্নটা কিন্তু হেভি, ওনার অনেক দিনের হর্নটা। এবং চৌবাচ্চা এখানে দেখতে পাচ্ছ কিছু তোমার উইডো রয়েছে, হেভি বড় বড় সাইজের। ওখানে তো দাদার ওই অ্যাকোয়ারিয়ামটায় অস্কার রয়েছে। তারপরে আমরা ভেতরে চলে এলাম ওই যে আগের ফার্মটাই, কারণ ওই ঘরের ফার্মটায় আমরা ভালো বাচ্চা দেখতে পাইনি, ওই জন্য এই ফার্মটা থেকেই নিচ্ছি। এই বাচ্চাগুলো আমাদের পড়েছিল হচ্ছে তো 5 টাকা করে। আমরা 150 পিসের মতো বাচ্চা নিয়েছিলাম। আমাদের হাঁপা তো কম, তোমরা জানোই হাঁপাতে 150 পিস অনেক কমই হবে, ওই জন্য 150 পিসটা নিয়ে ছাড়বো। দেখা যাক কতটা বড় হয়, কীরকম কী রেজাল্ট আসে। আমরা এটা ট্রাই করার জন্য মূলত ছাড়ছি, কীরকম কী রেজাল্ট পাই না পাই ওটা দেখার জন্য। আমরা 3 মাস পর বাচ্চাগুলোকে তুলে নেবো, কীরকম কী সাইজ হয় না হয় দেখে আমরা পরের বছরে বেশি হাঁপা ফেলে বেশি বাচ্চা ছাড়ার প্ল্যানিং করছি। তো বাচ্চাগুলো প্যাকিং হচ্ছে, দাদা বললো গ্যাস প্যাকিং করতে হবে না, কেন আমাদের বাড়ি ওনাদের বাড়ির থেকে অনেকটা কাছাকাছি। তারপরে দাদা প্যাকিং করে দিল বিনা অক্সিজেন ছাড়াই। আমরা বাচ্চাগুলোকে নিয়ে এবারে বাড়ির দিকে যাব, তাড়াতাড়ি করেই চলে যাব, কারণ যেহেতু অক্সিজেন দেয়নি, বিনা অক্সিজেনে আবার বেশিক্ষণ রাখলে বাচ্চার ক্ষতি হতে পারে, এই জন্য তাড়াতাড়ি চলে যাব। বাচ্চা প্যাকিং হয়ে গেছে, দাদা কালারটা মেরে আমাদেরকে দিয়ে দেবে। তারপরে আমরা কি করলাম, মাছটাকে ব্যাগে ঢুকিয়ে নিলাম, ব্যাগে ঢুকিয়ে নিয়ে পারভেজ গাড়ি ঘোরাচ্ছে, আমরা চলে যাব আমাদের বাড়ির দিকে। বাড়িতে গিয়ে মাছটাকে ফার্স্ট ছেড়ে দেব। তো তাড়াতাড়ি গাড়িটা চালালো, আমরা চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে গাড়িটা সাইড করে পারভেজ মাছটাকে নিয়ে যাচ্ছে। বাড়িতে চলে এসেছি, এসে মাছগুলোকে আমরা ছেড়ে দেবো। তো আজকের জন্য এতটাই। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে